Hello friends, welcome to my today's session. Today I am here with you with a new chapter of English grammar. The name of the chapter is Direct and Indirect Speech. Dear friends, you all know this is a very important chapter of English grammar. So I have planned to make two videos to explain this chapter. This is part 1 where I am going to explain general rules how to change direct speech into indirect speech. So here I am going to start. Speech. What is speech? Every utterance is known as speech. প্রতিটি বক্তব্যকে আমরা স্পিচ বলি। Speech is of two kinds, direct speech and indirect speech. What is direct speech? Direct words or exact quotation of the speaker is known as direct speech. বক্তার অপরিবর্তিত বক্তব্য যেটা উপস্থাপিত করা হয় তাকেই আমরা ডাইরেক্ট স্পিচ বলি। যেমন ফর এক্সাম্পল কি, হি সেড আই অ্যাম রাইটিং ফর হিম, দে সেড উই হ্যাভ ডান আওয়ার ওয়ার্ক। যে দে সেড তারা বলেছিল আমরা আমাদের কাজ করেছি, সে বলেছিল আমি তার জন্য লিখছি। আমি তার জন্য লিখছি, আমরা আমাদের কাজ করছি, এটা কি না তাদের নিজস্ব বক্তব্য। এবং এই নিজস্ব বক্তব্য অপরিবর্তিত হওয়ায় অপরিবর্তিত অবস্থায় এখানে উপস্থাপিত করা হয়েছে, এগুলো কি বলবো না ডাইরেক্ট স্পিচ বলা হয়। নাও ডাইরেক্ট স্পিচ বোঝার সহজ উপায় কী হচ্ছে না, ডাইরেক্ট স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে কোটেড থাকে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কাকে বলে না, যে ভার্বটা স্পিচকে রিপোর্ট করে তাকে রিপোর্টিং ভার্ব বলে। আর রিপোর্টেড স্পিচ কাকে বলে না, রিপোর্টিং ভার্বটা যে স্পিচটিকে রিপোর্ট করে তাকে রিপোর্টেড স্পিচ বলে। সুতরাং এখানে সেড, দুটো যে শেড ইউজ হয়েছে, এই দুটি সেডকে আমরা কি বলি, রিপোর্টিং ভার্ব। অ্যান্ড আই অ্যাম রাইটিং ফর হিম, উই হ্যাভ ডান আওয়ার ওয়ার্ক, এই দুটি যে স্পিচ, এই দুটি স্পিচ রিপোর্ট করছে কে কে না রিপোর্টিং ভার্ব। এই দুটি স্পিচকে কি বলে না রিপোর্টেড স্পিচ। নাও ইনডাইরেক্ট স্পিচ। হোয়াট ইজ ইনডাইরেক্ট স্পিচ? কোনো বক্তার বক্তব্যকে কোনো দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি নিজের মতো করে যখন উপস্থাপিত করেন তখন সেই বক্তব্যকে বা তাকে ইনডাইরেক্ট স্পিচ বলা হয়। যেমন ফর এক্সাম্পল, দে সেড উই হ্যাভ মেড আওয়ার প্ল্যান। উই হ্যাভ মেড আওয়ার প্ল্যান, আমরা আমাদের প্ল্যান করেছি, এটা কাদের বক্তব্য না তাদের বক্তব্য। এটা ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট তাদের বক্তব্য। এটা যখন ইনডাইরেক্ট পরিবর্তন হবে তখন কী হবে না, দে সেড দ্যাট দে হ্যাড মেড দেয়ার প্ল্যান। তারা বলেছিল যে তারা তাদের প্ল্যান করেছিল। যে এখানে প্রথমে আমরা দেখেছি তারা বলেছিল আমরা আমাদের প্ল্যান করেছি, এটা ডাইরেক্ট। যখন ইনডাইরেক্ট পরিবর্তন হলো, ইনডাইরেক্ট পরিবর্তন হয়ে কী হলো কি না তারা বলেছিল তারা তাদের প্ল্যান করেছিল। এটা বলছে কি, এটা কোনো তৃতীয় ব্যক্তি, অন্য ব্যক্তি তার নিজের মতো করে সাজিয়ে। এখানে কী পরিবর্তন হয়েছে না, একটা দ্যাট লিঙ্কার ইউজ হয়েছে, উইটা পরিবর্তন হয়ে দে হয়েছে, হ্যাভ পরিবর্তন হয়ে হ্যাড হয়েছে, বা আওয়ার পরিবর্তন হয়ে দেয়ার হয়েছে। এই পরিবর্তনগুলো কেন হলো বা কীভাবে হলো এটা আমি ধীরে ধীরে এক্সপ্লেন করতে যাচ্ছি। জেনারেল ইনস্ট্রাকশনসটা আমাদেরকে বুঝে নিতে হবে। ফার্স্ট ইনস্ট্রাকশনটা কী আছে না, ফার্স্ট রুলটা আছে এটা দ্যাট কানেক্টর ইউজ করতে হবে। কোথায় না, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে জোড়া লাগানোর জন্য দ্যাট কানেক্টর ইউজ করতে হবে। যেমন ফর এক্সাম্পল, হি সেড হি ওয়াজ টায়ার্ড, এটা ইনডাইরেক্ট দেওয়া আছে। ডাইরেক্ট আসলে কী ছিল, হি সেড আই অ্যাম টায়ার্ড, এটা ডাইরেক্টে ছিল। এটা ডাইরেক্টে যখন ইনডাইরেক্টে পরিবর্তন করা হয়েছে সে কীভাবে হয়েছে, হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। এই যে রিপোর্টিং ভার্ব সেড, এটাকে
জোড়া লাগানোর জন্য রিপোর্টেড স্পিচের সঙ্গে দ্যাট কানেক্টরটা ইউজ করা হয়েছে। প্রশ্ন হলো কি দ্যাট কানেক্টর সব সেন্টেন্সের ক্ষেত্রেই কি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করার সময় ইউজ করা হয়? অ্যান্সার না। তাহলে কোথায় ইউজ করা হয়, কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যান্ড ইম্পারেটিভ কিছু সেন্টেন্স থাকে যেটা লেট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে। এখন আরেকটি নিয়ম, ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন অফ ডাইরেক্ট স্পিচ বিকামস থার্ড পার্সন ইন ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে যদি ফার্স্ট পার্সন ইউজ হয় সেটা ইনডাইরেক্ট স্পিচে কী হবে না থার্ড পার্সনে পরিবর্তিত হবে। যেমন আই থেকে মি, আই থেকে হি অথবা সি, মি থেকে হিম অথবা হার, উই থেকে দে, ইউ থেকে হি অথবা সি। এগুলো সব জেনারেল যে রুলস তার মধ্যে পড়ে। এগুলো যদি আমরা মনে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের পরিবর্তন করাটা মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিবর্তন করাটা অনেকই সহজ হয়ে যায়। একটা সেন্টেন্স সহকারে আমি বোঝানোর চেষ্টা করেছি। সি সেড আই অ্যাম টায়ার্ড। এখানে আই ফার্স্ট পার্সন ইউজ হয়েছে ডাইরেক্ট স্পিচে। আই ফার্স্ট পার্সনটা কীভাবে পরিবর্তিত হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে দেখে নিই। সি সেড দ্যাট আই মানে কে? আই মানে সে নিজে। সে বলেছিল আমি টায়ার্ড আছি। আমি মানে কে? আমি মানে সে নিজে টায়ার্ড আছে, সুতরাং আই পরিবর্তন হয়ে কী হবে? সি হবে। সি ওয়াজ টায়ার্ড। এই যে টেন্সের পরিবর্তনটা সেটা আমি পরবর্তীকালে আমি আলোচনা করতে যাচ্ছি নেক্সট কলামে। সুতরাং এই যে পরিবর্তনগুলো একটু মনে রাখার চেষ্টা করুন। নেক্সট, এক্সপ্রেশন অফ টাইম অ্যান্ড প্লেস টু বি চেঞ্জ। টাইম অ্যান্ড প্লেসের যে এক্সপ্রেশন সেগুলো পরিবর্তন করতে হয় কীভাবে? নাও থেকে দেন, হিয়ার থেকে দিয়ার, এগো থেকে বেফোর, দাস থেকে দ্য সো, টুডে থেকে দ্যাট ডে, টুমোরো দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট। কোশ্চেন হতে পারে এরকম, ডাইরেক্টে যদি দেন থাকে সেটা কি ইনডাইরেক্টের ক্ষেত্রে নাও হবে? অ্যান্সার হলো না। ডাইরেক্টে নাও থাকলে সেটা ইনডাইরেক্টে দেন হয়, কিন্তু ডাইরেক্টে যদি দেন থাকে সেটা ইনডাইরেক্টে নাওয়ে পরিবর্তন হবে না। নাও নেক্সট ওয়ান, টেন্স। টেন্সের পরিবর্তনটা কীভাবে হয় স্পিচের ক্ষেত্রে? না, এখানে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে প্রাইমারি অক্সিলারিগুলো কীভাবে পরিবর্তিত হয় আমরা অতি সহজেই সেটা বুঝে নিতে পারি। দেখা যাক, ডাইরেক্টে যদি ইজ এম আর থাকে সেটা ওয়াজ ওয়ারে পরিবর্তন হবে ইনডাইরেক্টের ক্ষেত্রে। ওয়াজ ওয়ার যদি ডাইরেক্টে থাকে সেটা ইনডাইরেক্টে কী হবে? হ্যাড বিন পরিবর্তন হবে। ডাজ নট ডু নট যদি ডাইরেক্টে থাকে সেটা ইনডাইরেক্টে ডিড নট হয়ে যাবে। ডিড নট যদি ডাইরেক্টে থাকে সেটা হ্যাড নট হয়ে যাবে। হ্যাভ অথবা হ্যাজ যদি থাকে ডাইরেক্টে সেটা হ্যাড হবে। হ্যাড যদি থাকে ডাইরেক্টে হ্যাডই থেকে যাবে। এই যে পরিবর্তনগুলো কী ক্ষেত্রে, কোন ক্ষেত্রে হলো না যখন রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে তখন। নাও ইন ডিটেলস I am going to explain how to change tense from direct to indirect. For example, ডাইরেক্টের ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচে টেন্সটা কীভাবে পরিবর্তন হয়? ডাইরেক্ট যদি রিপোর্টিং ভার্ব পাস্ট আছে সেক্ষেত্রে ডাইরেক্ট সিম্পল প্রেজেন্ট থেকে ইনডাইরেক্ট সিম্পল পাস্ট, যেমন ইজ এম আরটা পরিবর্তন হয়ে ওয়াজ ওয়ার, বা ডাজ নট বা ডু নটটা পরিবর্তন হয়ে ডি নট হবে। ফর এক্সাম্পল, দি গার্ল সেড আই এম ফাইন, দি গার্ল সেড দ্যাট, সি এম পরিবর্তন হয়ে কী হলো? ওয়াজ হলো। আশা রাখি এটা বোঝা গেল। আর একটা পরিবর্তন দেখাই,
she said I play inverted comma close. She said I play. She said that I মানে কি? I মানে সে নিজেই, আমি খেলি, আমি মানে সে খেলে, সুতরাং আই পরিবর্তনে সি হবে। সি প্লে, প্লে কি প্লেই থেকে যাবে না প্লেটা কোন ফর্মে ইউজ হবে? সিম্পল পাস্ট বলেছি, সিম্পল পাস্টটা কী হয়? ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়, সুতরাং প্লে প্লেড হয়ে যাবে। ফুল স্টপ। I hope this one is understood. Now next one. Reporting verb past, direct, প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে সেটা ইনডাইরেক্টে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ফর এক্সাম্পল এখানে কি এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রাইমারি অক্সিলারি ইউজ হয় কি? ইজ, অ্যাম, আর। সেটা পাস্ট কন্টিনিউয়াসে কী পরিবর্তন হবে না ওয়াজ অ্যান্ড ওয়ারে হয়ে যাবে। ফর এক্সাম্পল হি সেড आई एम कम्प्लीटिंग माई होमवर्क। ही सेड दैट, आई मतलब के, आई मतलब ही, সে নিজে, সুতরাং হি। ইয়ে পরিবর্তন হয়েছে। অ্যাম আমি বলেছি রিপোর্টিং ভার্ব এখানে পাস্ট আছে, সুতরাং অ্যাম পরিবর্তিত হবে কি না ওয়াজ অথবা ওয়ারে। সেক্ষেত্রে হি এর পরে আমরা কি ইউজ করি? ওয়াজ ইউজ করি, সেক্ষেত্রে হি এর পরে ওয়াজ ইউজ হয়েছে। কমপ্লিটিং হিজ হোমওয়ার্ক, মাই হোমওয়ার্ক, মাই হোমওয়ার্ক মানে কার হোমওয়ার্ক? মানে তার নিজের, হিজের, সুতরাং এখানে হিজ হোমওয়ার্ক হয়েছে। নেক্সট ওয়ান, রিপোর্টিং ভার্ব পাস্ট, দেন ডাইরেক্ট প্রেজেন্ট পারফেক্ট থেকে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্টে পরিবর্তন হয়। আরও সহজভাবে বলতে গেলে কি যে হ্যাভ হ্যাজ তাকে সেটা হ্যাডে পরিবর্তন করতে হবে, আর কিচ্ছু না। এখানে হ্যাভ হ্যাজটা হ্যাডে পরিবর্তন হবে। ফর এক্সাম্পল দি গার্ল সেড আই হ্যাভ ডান দিস, দি গার্ল সেড দ্যাট, সি হ্যাভটা পরিবর্তন হয়ে কী হয়েছে? হ্যাডে পরিবর্তন হয়েছে। দেন দিস পরিবর্তনে দ্যাট হয়েছে, এটা আমরা আগেই বলেছি যে কীভাবে পরিবর্তন হয় এটা। নাও নেক্সট ওয়ান, নেক্সট টেন্সটা কীভাবে পরিবর্তন হয়? রিপোর্টিং ভার্ব এখানেও পাস্ট, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তিত হবে। এখানেও খুব ইজিভাবে বলতে গেলে হ্যাভ বিন অ্যান্ড হ্যাজ বিনটা হ্যাড বিনে পরিবর্তন হবে। যেমন দে সেড উই হ্যাভ বিন প্লেয়িং ফর আওয়ার্স, দে সেড দ্যাট, উই মিনস দে, সুতরাং উইটা পরিবর্তন হলো দেতে, এবং হ্যাভ বিনটা কেবলমাত্র হ্যাড বিনে পরিবর্তন হবে। দেন এভরিথিং ইজ ফাইন, নো আদার চেঞ্জ ইন টেন্স ইজ নিডেড। I hope this one also is understood. Now next one, রিপোর্টিং ভার্ব এখানেও পাস্ট, সেক্ষেত্রে ডাইরেক্টটা যদি সিম্পল পাস্ট থাকে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্টে পরিবর্তন করতে হয়। সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট কখন? যখন রিপোর্টিং ভার্বটা কিসে থাকবে, কোন টেন্সে থাকবে? পাস্ট টেন্সে থাকবে। সেক্ষেত্রে আমরা কি সহজভাবে বুঝতে পারি বা কীভাবে বুঝতে পারি কীভাবে পরিবর্তন করবো ওটা না ওয়াজ উইয়ারটা হ্যাডবিনে পরিবর্তন হবে। আর আরও একটা সহজে উপায় দেখাতে পারি এখানে কি না প্লেড যদি এরকম ভার্ব ইউজ হয়, আমরা জানি কি না সিম্পল পাস্ট যে আছে তার কনস্ট্রাকশনটা কি না সাবজেক্ট প্লাস ভার্ব টু মানে ভার্ব সেকেন্ড ফর্ম প্লাস আদার, সেটা পাস্ট পারফেক্টে পরিবর্তন হবে। মানে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস আদার, মিনস আদার ওয়ার্ডস। এক্ষেত্রে আমি একটা সাজেশন তোমাদেরকে দিতে পারি। আমার যে টেন্সের ভিডিওটা আছে সেই ভিডিওগুলো যদি তোমরা দেখো অতি সহজেই এই যে টেন্সের কনস্ট্রাকশানগুলো বুঝে নিতে পারবে। নাও জাস্ট টেক এ লুক, প্লেড থেকে হ্যাড প্লেড। ফর এক্সাম্পল হি সেড আই ওয়াচড আ নিউ মুভি ইয়েস্টারডে, হি সেড দ্যাট he had watched a new movie the previous day.
ওয়াচটা পরিবর্তন হয়ে কিসে পরিবর্তন হলো, হ্যাড ওয়াচটা পরিবর্তন হলো। আরও একটা এক্সাম্পল দিচ্ছি সহজে বোঝার জন্য। সি সেড আই ডিড নট রিকগনাইজ ইউ। রিকগনাইজ ইউ, এটা ডাইরেক্ট আছে। সেক্ষেত্রে ইনডাইরেক্ট পরিবর্তন কীভাবে হবে, সি সেড দ্যাট আই মানে এটা আই মানে কে না সি নিজে, সুতরাং দ্যাট সি ডিড নট পরিবর্তিত হবে। কীভাবে পরিবর্তন হবে, এখানে লেখাই আছে ডিড নট, হ্যাড নটে পরিবর্তন হয়। আগের আমি একটা স্লাইডে দেখিয়েছি, ডিড নট পরিবর্তন হয় হ্যাড নট। আর যদি টেন্সের দিক থেকে আমি বোঝাই, এখানে পাস্ট টেন্স, এটাও পাস্ট, এটা সিম্পল পাস্ট। ডিড নট মতলব সিম্পল পাস্ট পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্টে পরিবর্তন হবে, মিন্স হ্যাড নটে পরিবর্তন হবে, হ্যাড নট। তারপরে ভার্বের কোন ফর্মটা ইউজ হবে, ভার্ব আমরা জানি ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে সবসময় থার্ড ফর্মটা ইউজ হবে। সুতরাং এখানে কী হবে না, সি হ্যাড নট রিকগনাইজড আমি একটা উপরে লিখে দিচ্ছি, রিকগনাইজড ইউটা কিসে পরিবর্তন হবে, মানে ইউটা কীভাবে পরিবর্তন হবে না, ইউ মতলব কাকে বলার চেষ্টা করেছে, সি সেড টু মি या সি সেড টু अदर पर्सन। अगर সি সেড টু রাম या সি সেড টু সীতা যদি হতো, তাহলে ইউটা পরিবর্তন হতো কীভাবে না, হিম অথবা হার। কিন্তু ইফ সি সেড টু মি হয়, সেক্ষেত্রে ইউটা পরিবর্তন হবে কীভাবে না, মিতে। সুতরাং এখানে যে ইউ আছে সেটা হিম, হার অথবা মিয়ে পরিবর্তন করতে পারি। নাও গো টু নেক্সট ওয়ান, রিপোর্টিং ভার্ব পাস্ট, দেন পাস্ট কন্টিনিউয়াস ইজ টু বি চেঞ্জ ইনটু ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আরও সহজে বলতে গেলে কীভাবে করতে হবে না, ওয়ার্ডটা যে পাস্ট কন্টিনিউয়াসে থাকে সেটা হ্যাড বিনে পরিবর্তন করো, বাস কমপ্লিট হবে। যেমন ফর এক্সাম্পল, দ্য ম্যান সেড আই ওয়াজ ওয়েটিং। দ্য ম্যান সেড দ্যাট আই মিন্স হু, আই মিন্স দি ম্যান মিন্স হি ওয়াজ পরিবর্তিত হয়ে কীভাবে কী হলো না, হ্যাড বিন পাস্ট পারফেক্টে পরিবর্তিত হলো। পাস্ট পারফেক্টের কনস্ট্রাকশানটা যদি আমরা দেখি কীভাবে হয় না, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ডস হয়। সেক্ষেত্রে আমরা সেই কনস্ট্রাকশানেই এটা চেঞ্জ করেছি। আশা করি এটা বোঝা গেল। নাও নেক্সট ওয়ান, রিপোর্টিং ভার্ব পাস্ট, দেন past perfect to be changed into past perfect means same past perfect থেকে যাবে, past perfect continuous থেকে যাবে। আরও সহজভাবে যদি বলতে হয় তো বলতে হবে হ্যাড যদি থাকে সেটা হ্যাডই থেকে যাবে, হ্যাডের কোনো পরিবর্তন হবে না। আমরা জানি পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুক্ষেত্রেই কী হয় না, হ্যাডের ইউজ হয়, সেই হ্যাডের ইউজটা হ্যাডই থেকে যাবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন সি সেড আই হ্যাড মেড ইট, সি সেড দেখি হ্যাডই থেকে গেছে, কিন্তু আই এই যে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হতে পারবে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। আশা রাখি বোঝা গেল। নাও নেক্সট ওয়ান, মডেল যে অক্সিলারি সেগুলো কীভাবে পরিবর্তন করতে হয়। যেমন স্যাল যদি থাকে ডাইরেক্টে, সেটা ইনডাইরেক্টে শুড হবে। উইল থেকে উড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু, ক্যান, কুড, এটসেট্রা। And for example, he said
আই ক্যান প্লে ক্রিকেট। যখন পরিবর্তন করবো ইনডাইরেক্টে তখন কী হবে, এটা দেখবো প্রথমে কি রিপোর্টিং ভার্বটা ফার্স্টে আছে, সেক্ষেত্রে হি সেড দ্যাট, আই মিনস হু, আই মিনস হি হিমসেলফ, সো আই শুড বি চেঞ্জ ইন টু হি। ক্যান, ক্যানটা পরিবর্তন হয়ে কী হবে, কুড। কুড প্লে ক্রিকেট। সুতরাং কীভাবে পরিবর্তন হলো, হি সেড দ্যাট হি কুড প্লে ক্রিকেট। এখানে লেখাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, পেনটা চলছে না ঠিক করে, তার জন্যে আশা রাখছি নিয়মটা বোঝা গেছে। নাও নেক্সট কোশ্চেনটা তোমাদের মধ্যে আসতেই পারে, আমি তো ফিউচার টেন্সে কীভাবে পরিবর্তন হয় সেটা বলিনি, কারণ ফিউচার টেন্সে যে অক্সিলারি ভার্বটা ইউজ হয় সেটা শ্যাল অথবা উইল। সেক্ষেত্রে এই রুলেই আমরা ফেলতে পারি শ্যাল বা উইলটাকে শুড অথবা উডে পরিবর্তন করতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী শুড অথবা উডকে ইউজ করব। যেমন এক্সাম্পল একটা দিয়ে রাখি, কি হচ্ছে না, হি সেড আই শ্যাল হেল্প ইউ। হি said that, I means who, I means he, so here he। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা বলেছি কি স্যালটা পরিবর্তন হয়ে শুড হয়, তো হি এর পরে আমরা কি শুড ইউজ করব না উড ইউজ করব, কি ইউজ করব? আমরা জানি হি এর পরে স্যাল আর উইলের মধ্যে উইল ইউজ হয়, সেক্ষেত্রে এখানে উইলের পাস্ট ফর্মটা হিসাবে এখানে উড ইউজ করা উচিত। কেন উড ইউজ করলাম, এখানে শ্যাল ইউজ আছে, শ্যালটা কীভাবে ইউজ আছে, আই মানে মতলব সাবজেক্ট অনুযায়ী ইউজ আছে। এখানে যেহেতু হি সাবজেক্ট, হি অনুযায়ী হি এর পরে শ্যাল আমরা ইউজ করি না, তাই উইল ইউজ করি, উইলটার পাস্ট ফর্ম উড ইউজ করলাম। দেন হেল্প মি। আশা রাখি এটা বোঝা সম্ভব হলো। এখন আমাদের নজর রাখতে হবে কোন ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কিছু থাকলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সটা পরিবর্তন হবে না। কোন ক্ষেত্রে না, যখন রিপোর্টিং ভার্বটা ফিউচার অথবা প্রেজেন্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আরও একবার রিপিট করি, যখন রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, she said পাস্ট টেন্স হলো, তার ক্ষেত্রে পরিবর্তন হবে, পাস্ট টেন্সে পরিবর্তন হয় কিন্তু প্রেজেন্ট টেন্সে পরিবর্তন হয়নি, সুতরাং এটা পরিবর্তন করে লিখতে হবে কি, she says I was tired। দেখা যাক এই সেজ কি টেন্সে আছে না প্রেজেন্ট টেন্স, আই ওয়াজ টায়ার্ড কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। এক্ষেত্রে সেজ যেহেতু রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করতে হয় না, সুতরাং এটা কীভাবে পরিবর্তন হবে, সি সেজ দ্যাট আই মতলব কে না সি ওয়াজ টায়ার্ড। এখানে কোনো টেন্সের পরিবর্তন করা হবে না, কারণ কি, যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন করতে হয় না। আর এক ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্স করতে হয়, সেটা কোন ক্ষেত্র না, যখন
reported speech is itself universal truth or fact, then whatever tense the reporting verb does belong, reporting verb যেই টেন্সেই বিলং করুক কিচ্ছু আসে না, যদি রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথ অথবা ফ্যাক্ট হয় তার টেন্সের কোনো পরিবর্তন হয়নি, মিনস সেটা প্রেজেন্ট টেন্সেই থেকে যায়। ফর এক্সাম্পল, হি সেড, সেড এখানে পাস্ট টেন্স আছে রিপোর্টিং ভার্ব, সেক্ষেত্রে অনেস্টি, অনেস্টি ইজ আ গুড ভার্চু, সততা ভালো গুণ। এটা এক্ষেত্রে দেখলাম কি রিপোর্টিং ভার্ব পাস্ট আছে এবং রিপোর্টেড যে স্পিচ সেটি কি, সেটি একটি ফ্যাক্ট, সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এক্সাম্পল, হি সেড দ্যাট honesty is a good virtue, TUE। ফ্যাক্ট এখানে বললাম, এটা যদি ইউনিভার্সাল ট্রুথও হতো, ফর এক্সাম্পল দ্য সান ইজ আ হট বল অফ গ্যাস, ইউনিভার্সাল ট্রুথ হ্যাঁ या ফ্যাক্ট হ্যাঁ, বলতে পারি দুটোই। আবার এটা বলতে পারি দি আর্থ ইজ মুভিং অ্যারাউন্ড দি সান, ইউনিভার্সাল ট্রুথ। এই ইউনিভার্সাল ট্রুথ ইয়া ফ্যাক্ট রিপোর্টিং ভার্বের টেন্সের উপরে কোনো রকম ডিপেন্ডেন্ট না। আশা করি এটা বোঝা সম্ভব হলো। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দি হোল explanation. In the next video, I am going to explain how to change direct speech into indirect speech as per different sentences. Wait for that. Thank you and have a nice day.